এভরিওয়ান, সো গুড মর্নিং। আর এখন বাজে 10:30। আমি ঘুম থেকে উঠলাম, টুকটাক আমার যা কাজ আছে সেগুলো করবো, দেন আমি স্নান করবো। আর আজকে সিম্পল একটা ব্লগ থাকছে তোমাদের জন্য, সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। আমি সারাদিন বাড়িতে একা কী কী করি, আর তোমাদের সাথে তো একটা ঘটনা শেয়ার করাই হয়নি। বর্তমানে আমরা বাড়িতে শুধুমাত্র সেদ্ধ ভাত খাচ্ছি, যার কারণটা হলো যে এক দাদু মারা গেছে। বেশি দিন হচ্ছে না, আজকে নিয়ে হয়তো 3 দিন হলো। তো যেহেতু আমাদের নিজের বংশের, তো আমাদের এখানে যেটা নিয়ম রয়েছে, আমাদেরকেও 15 দিন মানতে হবে। তো অ্যাকচুয়ালি যে দাদুটা মারা গেছে, সেই দাদুটা হলো আমার শ্বশুরমশাইয়ের কাকু হবে আর কি, সম্পর্কে নিজের কাকু। ওকে, তো যার জন্য আমাদেরকেও এখন মানতে হচ্ছে 15 দিন। আর তোমরা তো জানো এখন এই সময়টায় আমার খাওয়া দাওয়া কতটা দরকার, কিন্তু সেটা হচ্ছে না। আমি চেষ্টা করছি ফল টল খাওয়ার, বাট ভাত, শুধু ওই গলা ভাত, সেদ্ধ ভাত এগুলোই খেতে হচ্ছে। আর অনেক নিয়ম আছে, তো যাই হোক। তো এখন আমি ব্রাশ করবো, আমি ফ্রেশ হইনি। আমি কালকে টিপ পরেছিলাম, আমার মুখের অবস্থা খুব বাজে হয়ে আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি ঘরটা ঝাড়িয়ে দিচ্ছি। দেখো কত নোংরা ঘর থেকে বেরিয়েছে, দেখো কত নোংরা। এই ওয়েদারে আবার বিয়ে হচ্ছে, বিয়ের জন্যই হয়তো আজকে ওয়েদারটা এরকম হয়ে গেছে। আমার খুব খিদে পেয়ে গেছে, কি খাবো জানি না। নোংরা দেখো ঘর থেকে। এই ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো এখানে একটা বেডশিটও পাততে হবে। আর দেখো বাইরের ওয়েদার, এবার দেখো তোমরা এই ঘরে, ঠিক আছে, এই ঘরে সারাদিনে কেউ থাকে না, তারপরেও কত নোংরা দেখো। এই দেখো কদিন থেকে আমার ওয়াশিং মেশিনের এই অবস্থা, মানে এইখানে এই যে জল আসছে না, ঠিক আছে, এটাই হলো প্রবলেম। আর জল আসছে না জন্যে এখানে এতগুলো কাপড় আছে যেগুলো ধোয়া হচ্ছে না। এবার এগুলো যদি আমি এখন হাতে ধুতে যাই, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে, জলই আসছে না। এই ট্যাপটা থেকে যখন জল আসে না, তখন মেশিনেও জল আসে না। আর দেখো ট্যাপ থেকে কীরকম জল পড়ছে। কদিন আগেই বাড়িতে কাজ করানো হলো পাইপ মিস্ত্রি দিয়ে, এত প্রবলেম। তোমাদের কার কার এরকম সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। মানে এত বাজে অবস্থা, কদিন আগে এত টাকা খরচা করে পাইপ মিস্ত্রি আনা হলো, এই দেখো সিগন্যাল দিয়ে দিল, দেখো এইখানে দেখো, এটা আর হবে না, অফ করে দিতে হবে। কালকে একটা হাফ প্লেট তড়কা দিয়ে আমি 3টে রুটি খেয়েছি, তারপরেও আজকে আমার খিদে পেয়ে গেছে। বলো এবার আমি কী করবো, যদিও অনেক বেলাও হয়ে গেছে, খিদে তো পাওয়ারই কথা। তো চলো এবার আমি ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলবো। আমি ভুলেই গেছি যে আমার ব্রাশটা নিচে আছে, তো আঙুলের মধ্যে কোলগেট নিয়ে আমি এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে কিছু খাবো, আর তারপরে আমি যাবো ডালপুরি আনতে। ভুলেই গেছি কালকে ব্রাশটা আনতে উপরে, সত্যি আমি কি করি। এই জানলাটা কিছু খুলে দিই। ব্যাক পেন স্টার্ট হয়ে গেছে গাইস, আমি কি করবো এবার। কিছু একটা খেতে হবে, কি খাবো কিছুই মাথায় আসছে না। একটু চা করবো, অল্প করে একটু চা করবো। চায়ের প্যানটা বসিয়ে দিচ্ছি।
দুধ অনেকটাই আছে, কালকে আমি দুধ খাইনি। অ্যাকচুয়ালি আমি যে দুধটা দিয়ে চা করছি এই দুধটা হয়তো বেড়ালে মুখ দিয়েছিল, যার জন্য আমাকে বাবা বললো এটা ফেলে দিতে, বাট বাবা আমাকে পরে বলেছে। আর আমি যখন চা করছিলাম তখন বাবা বাড়িতে ছিল। আমি তো না জেনে এই দুধটা দিয়ে চা খেয়ে নিলাম, কি আর করা যাবে। আর কদিন পরে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো আই এম সো এক্সাইটেড। আর আমি 100 সাবস্ক্রাইবারটাও সেলিব্রেট করব। অল্প করে মুড়ি খাবো, রোদও দিচ্ছে না, যার কারণে আচারে কোনো মশলা অ্যাড করতে পারছি না। এই আচারটা মা এসেছিলো কদিন আগে হঠাৎ করে, তো অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলো। আমি মাকে বলেছিলাম যে আমার নারকেল খেতে ইচ্ছে করছে, তো মা নিয়ে এসেছিলো আচারটাও। তো এবার তো দেওয়া হয়নি, মা একটু আচার দিয়েছিল বাড়িতে। আর আচার তো বাড়িতে তেমন কেউ খায় না, তার জন্য মা হচ্ছে শুধু ভাইও খায়, আমার কাছে তো ভাইও আছে, তো আমার জন্য একটু নিয়ে এসেছিলো। তো আচারটা তেলে ভেজাতে হবে, রৌদ্র দিতে হবে, নইলে হচ্ছে আচারটা মানে নরম হয়নি, শক্তই আছে। এই দেখো কী অবস্থা। তো এখন চামচ দেখাবো। হ্যাঁ, আমার না আচারের তেঁতুল মুড়ি খেতে খুব ভালো লাগে, সাথে একটা কাঁচা লঙ্কা মিক্স করছে, কাঁচা লঙ্কাটা খাওয়া যাবে না। এখানে আছে আমার ঘুগনি, তার সাথে চাটনি আছে, আর এটা হলো পুরি। তো চলো আজকে আমি তোমাদের সামনে খাবো। এই যে পুরি ছিঁড়ে নিয়েছি, আর ডালের স্টাফিংটা দেখাই তোমাদের। আমার না খুব ভালো লাগে এই পুরিটা। এর আগের দিন একদিন খেয়েছিলাম, তো সেদিন অতটাও ভালো লাগেনি। মাঝে মধ্যে হতেই পারে, রান্না তো ডেলি দিন সমান হয় না। আমার খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড এই চাটনিটা খায় না ঝাল জন্যে, বাট আমার এই চাটনিটার জন্যই আরও বেশি ভালো লাগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন 1টা বাজতে যায়, আর দেখো টাইমটা দেখো তোমরা, এই যে এখন 1টা বাজতে যায়। আর আমি ব্রেকফাস্ট করার পর থেকে বসেছি এখানে এডিটিং করতে, কিছু মিনি ব্লগস তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সেটা ভয়েস ওভার দিলাম। আর তার সাথে আজকের যে ব্লগটা, এখন আমি যে ব্লগটা করছি তোমরা দেখছো, সেটা কিন্তু আগের পার্টগুলো আমি অলরেডি এডিট করে নিয়েছি, অ্যান্ড কিছু কিছু বাকি আছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, রান্নাও করতে হবে। রান্না তেমন কিছু নেই, রান্না শুধু সেদ্ধ ভাত করব, কারণ তোমরা তো জানোই এখন রান্না বান্না কিছু করা যাবে না, তো সেদ্ধ ভাত খাচ্ছি। আর পুজো করারও ঝামেলা নেই, তো স্নানটা করব, স্নান করে স্কিন কেয়ার করে তারপরে আমি ধূপকাঠি দিয়ে, ধূপকাঠি বলতে ঠাকুরকে না, তোমরা হয়তো ভাববে ঠাকুরকে ধূপকাঠি দিচ্ছি কেন, তো ঠাকুরকে না, ধূপকাঠিটা দেই আমি এই বাড়ির যে দাদু ঠাম আছে, তারপরে আমার শাশুড়ি মায়ের যে মা বাবা বা আমার শাশুড়ি মা সবাই মারা গেছেন। যাই হোক, আমি সেগুলো বলতে চাইছি না। তো সেই ফটোগুলো সাজানো আছে, আর ওখানেই আমি ধূপকাঠি ফুল দিই। তো বর্তমানে ফুলটা দিচ্ছি না, কারণ শুনেছি যখন এরকম অসুখ চলে, অসুখ থাকলে নাকি ফুল গাছে হাত দিতে নেই। তো ফুল গাছে যেহেতু ফুল দিয়ে আমরা পুজো করি ঠাকুরের, যার জন্য কিন্তু ওই ফুল গাছে হাত দিতে নেই এই সময়। তো যাই হোক, 15 দিন মানতে হবে, আজকে 3 দিন হয়ে গেছে। আর 3 দিনে তো মেয়েরা শুদ্ধ হয়ে যায়, মানে দাদুর যে মেয়ে, তারা মেয়েরা আছে 3 মেয়ে, তারা শুদ্ধ হয়ে যাবে।
অ্যান্ড আমাদের যেহেতু বংশে, তাই আমাদেরকে নাকি 15 দিন মানতে হবে, এই সময় নিরামিষ খেতে হয়, অনেক নিয়ম আছে। যাই হোক, এক একজনের এক এক নিয়ম, আর সেগুলো নিয়ে কথা বলছি না। তো এখন আমি স্নানটা করে আসি, স্নান করে স্কিন কেয়ার করে দিন আমি সেদ্ধ ভাতই করবো আজকে, বেশি কিছু করবো না, যদিও আমার শরীরটাও ভালো না। আর শরীর ভালো না জন্যে আমি বেশি কিছু রান্নাও করতে পারি না, এমনিও করতে পারি না। তো সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে, তারপরে আবার এডিট স্টার্ট করব। তো চলো স্নানটা করে আসি। এবার স্নান করব আর আমার এই ভুতিয়া চেহারাটাকে ধুয়ে ফেলবো, মানে সিঁদুরটা ঘেটে গেছে কালকে। আমি না এখন গুঁড়ো সিঁদুরই পরছি, তো গুঁড়ো সিঁদুর আমি একটা আলাদা কৌটোর মধ্যে রেখেছি, যেটা আমি এখন পরছি। মানে এই অসুখটা কাটলে তারপরে আবার যে সিঁদুরের কৌটো থেকে আমি সিঁদুর পরতাম সেটা পরবো। তো অনেক নিয়ম আছে, কি করব, এখন মানতেই হবে। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার বাইরের ওয়েদারটা দেখো, কি মেঘলা, তো মেঘলা ওয়েদার। আর এই যে মোটামুটি করে রেডি হয়ে গেছি, মানে এত লেট হয়ে গেছে, 15টা বাজে, আমি কখন ভাত বসাবো, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তাড়াতাড়ি করে নিচে যাবো এখন, নিচে গিয়ে টমেটোটা নিচে দিয়ে যাচ্ছি। তো নিচে গিয়ে এখন ভাত বসাবো, সেদ্ধ ভাত করবো, প্রেশারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। স্নান করলাম, কাপড় কাচলাম, বাথরুম পরিষ্কার করলাম, অনেক লেট হয়ে গেছে। এই দেখো বাবা আমার জন্য কি নিয়ে এসেছে, আমি দেখাই তোমাদের। এইখানে আছে একটা মালপোয়া, যেটা আমি একটু খেয়েছি, আর এখানে মিষ্টি আছে অনেকগুলো, তার মধ্যে একটা চমচম আছে, মালাইকারি আছে, এটা মালাইকারি, আর এটা হচ্ছে কালাকাদ। তো ইয়া মালপোয়া গরম আছে, খুব ভালো লাগছে খেতে। একটা খেলে যেমন পেট ভরে যাবে, আর ভাত খাওয়া যাবে না। ভাতটা বসিয়ে দিয়েছি, দুধও দিয়ে গেছে, তো দুধটা গরম বসিয়ে দিলাম। 2টো বাজতে যায়, এখনও ভাত হয়নি। ওকে, অনেক কাজ করলাম, একটু লেট হয়ে গেল। এটা কি যেন একটা চালের ভাত, এটাই করেছিলাম, আলু সেদ্ধ, আচার, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, বড়ি ভাজা, এগুলো দিয়ে আজকে লাঞ্চ করলাম। গরম। লাঞ্চ করা হয়ে গেছে, আর আজকে আমি লাঞ্চ করেছি সেদ্ধ ভাত, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, আচার, আলু সেদ্ধ। খুবই গরম, চলে দেখি এসিটা চালানো যায় কিনা। জানলাগুলো লাগিয়ে দিই, মানে এত গরম, আমি তো থাকতেই পারছি না। আর এই সময়টা একটু গরম লাগেই। যাই হোক, আমি এসির সুইচটা তো দেওয়াই আছে, আমি বেশি জানলা খুলিনি, কারণ আমি জানি পরে আবার এসি চালাতে হবে, জানলাগুলো লাগাতে আমার বিরক্ত লাগে। বাবারে বাবারে বাবারে, জলদি জলদি চালু হয়ে যা। সত্যি এত গরম তোমরা বিশ্বাস করবে না, মানে বাইরে ওয়েদার মেঘলা হলেও এত যে মানে গরম হতে পারে, সেটা তো সত্যি তোমরা বিশ্বাস করবে না, যদি না তোমরা একবারই রুমটাতে থাকো।
কদিন আগে মা এসেছিলো, আমি তোমাদের বলেছিলাম। তো মা যখন এসেছিলো না, অনেকগুলো নারকেল লাড়ু নিয়ে এসেছিলো, মানে এক বয়াম ভর্তি। অ্যান্ড আমি না এগুলো খেয়ে ফেলেছি, আমার বরের জন্য রেখেছি। এই দেখো এখানে কটা আছে গোনো, জাস্ট দেখো 4টে আছে, রেখেছি ওর জন্য। তো আমি আরও রেখেছিলাম, তো ভুলে গেছিলাম যে এগুলো ওর জন্য রাখা আছে, তো আমি খেয়ে ফেলেছি। যাই হোক, কিছু হবে না, মানে ওই কি বলবো আর, ওর জন্য রাখতে রাখতে আমিই খেয়ে ফেলেছি। আমার একটা রিটার্ন আছে মিন্ত্রাতে, এখনও মানে আসছে না, 21 তারিখে বলেছিল, 19 তারিখ আজকে, অনেক টাইম লাগে রিটার্ন করতে। সাইজটা না ছোটো হয়ে গেছে প্যান্টটার। তো আমি আমার হাজব্যান্ডের কদিন আগে বার্থডে ছিল, তো যার জন্য আমি কিছু অর্ডার করেছিলাম। আর যে টি শার্টটা আমি অর্ডার করেছি সেটা মানে অ্যাকচুয়ালি ওখানে কটন দেখাচ্ছিল, তো যখন আমি রিসিভ করি পার্সেলটা, ওটা পলিস্টারের এসেছে। অ্যান্ড একদমই বিচ্ছিরি, মানে এই গরমে পরার জন্য আমি একটা কটনের অর্ডার করেছি, বাট হয়েছে কি কটন ওটা একদমই না, ওটা পলিস্টার। আর এই গরমে তো কত গরম লাগবে পলিস্টার কাপড়, বুঝতেই পারছো, মানে পিওর গেঞ্জি কাপড়ের যেটা হয় বা কটনের যেটা হয়, তো ওগুলো খুবই কমফোর্টেবল এই গরমে পরার জন্য। আমি সেগুলোই খুঁজছি। তোমাদের কারোর কাছে যদি এরকম কোনো প্রোডাক্টের লিঙ্ক থাকে আমাকে কিন্তু বলো। আমি ওই কটনের কাপড়গুলো, মানে আমি বেশিরভাগ শপিং মানে অনলাইন থেকেই করি, অফলাইনে গিয়ে এই মুহূর্তে তো আমার পক্ষে কেনাটা সম্ভব না। তো তবুও ভাবছি দেখি একদিন যাব। আর একটা প্যান্ট অর্ডার করেছিলাম কার্গো, তো ওই প্যান্টটা না ছোটো হয়ে গেছে ওর, মানে আমি যেই সাইজ অর্ডার করেছিলাম ওই সাইজই লাগে, বাট ওর পাগুলো ছোটো হয়ে গেছে, কেমন একটা ছোটো ছোটো লাগছে, ভাল লাগছে না ওটা পরে, মানে বাইকে বসতে পারছে না, মানে হাঁটা চলা করতে পারছে না, তো এরকম প্রবলেম হচ্ছে। তো ভাবছি ওটা এক সাইজ বড় নেব। আর তারপরে তো আমি টি শার্টটা বললো রেখে দিতে, ঠিক আছে টি শার্টটা রেখেই দিলাম। আর এখন জাস্ট প্যান্টটা আমার রিটার্ন করতে হবে। তো প্যান্টটা আমি এক সাইজ বড় অর্ডার করেছি, দেখি এবার কি হয়। আমি ফার্স্ট টাইম মিন্ত্রা থেকে কোনো কাপড় অর্ডার করলাম, আর ফার্স্টেই আমার সাথে এরকমটা হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন খুব গরম, আমি কী বলবো তোমাদের। হাতে কি হয়েছে এখানে দেখো, এই যে এই জায়গাটায় মানে এত ব্যথা করে, কি বলবো, কিছু একটা হয়েছে, বাট আমি বুঝতে পারছি না কি হয়েছে, আই ডোন্ট নো। তো আমি যে অর্ডারটা করেছিলাম, রিটার্নের কথা বলেছি, তো রিটার্ন করতে চেয়েছি। তো দেখাই আমি, এই যে এই ড্রেসটা দেখছো, তো এটা এখানে কটন লেখা আছে, ঠিক আছে, বাট এটা কটনের না। তো এটা আমি তবুও রেখে দিচ্ছি, বাট এখানে আরেকটা প্যান্ট আমি যেটা অর্ডার করেছিলাম, তো এই প্যান্টটা এটা দেখাচ্ছে টিউসডে, না হলে হচ্ছে 21 তারিখে। তো আজকে হচ্ছে 19 তারিখ, সানডে, পরশু দিন না হলে 21 তারিখের মধ্যে চলে আসবে। তো কবে আসবে আই ডোন্ট নো, মানে এত দিন হয়ে গেছে এখন আমি অর্ডারটা পাচ্ছি না, মানে টেনশন হচ্ছে, কারণ যে প্যান্টটা এসেছে সেটা খুবই ছোট। তো যাই হোক, তখন আমি তাড়াহুড়ো করে টোনার দিয়ে চলে গেছিলাম, ফেসে আর কিছু অ্যাপ্লাই করা হয়নি, যার জন্য আমি এখন একটু স্কিন কেয়ার করতে বসেছি।
আমি অ্যাকচুয়ালি শীতে পড়ছি, তো হয়ে গেছে। সিঁদুরটা না বারবার উঠে যায়। ওকে, তো আবার সিঁদুর পরা হয়ে গেছে। এখন আমি করবো আমার স্কিন কেয়ার। তো স্কিন কেয়ারে তখন আমি জাস্ট টোনারটা অ্যাপ্লাই করেছিলাম। এখন আমি একটু ময়েশ্চারাইজার দেবো। আর আমি না প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট জেল বেস ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন। আর মিনিমালিস্টের সানস্ক্রিনটা আমি নিয়েছিলাম, এটার অনেক ভালো রিভিউ শুনেছিলাম, বাট তারপরে আই রিয়েলাইজ কি প্রত্যেকটা ভালো প্রোডাক্টই কিন্তু সবার জন্য হয় না। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই সানস্ক্রিনটা ইউজ করে মানে মিনিমালিস্টের সানস্ক্রিনটা প্রোটেক্ট কতটা করে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি ওটা বেশি দিন ইউজই করিনি। আর যতবার ইউজ করেছি না, আমার যেহেতু অয়েলি স্কিন, আমার স্কিনে একটু মানে লাইট যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই শ্যুট করে ভালো। তো মিনিমালিস্টেরটা ক্রিম বেস ছিল, যেটা খুবই থিক একটা লেয়ার আমার স্কিনে মানে ফেলে দিত। আর যার জন্য কিন্তু আজকে সারাদিন আমি সানস্ক্রিন দিইনি, দিয়ে দিই। তো মানে বাবা, এটা তো বেরিয়ে গেছে। তো ওই মোটা লেয়ার পড়ে যায় স্কিনের মধ্যে একটা, আর গরমে না মানে খুব ঘাম হয়, মানে সত্যি বলতে কি স্কিনে একটা মোটা চ্যাপচ্যাপে লেয়ার পড়ে যায়, আমার একদমই ভালো লাগে না। আর এই সানস্ক্রিনটা দেখো তোমরা, এই সানস্ক্রিনটা খুবই ভালো। আমি এটা সেকেন্ড বার পারচেস করলাম। দেখো এত লাইট, মানে আমি তো অবসেসড হয়ে গেছি। আমি এটা ইউজ করবো এরপর থেকে। ল্যাকমে সানস্ক্রিনটা সত্যি খুব ভালো, ল্যাকমে টিন্টেডটাও ভালো, বাট আমার জন্য এটাই ঠিক আছে। আমার টিন্টেডের দরকার নেই। টিন্টেডটা একটু ধরো যে মেকআপ মানে স্কিন টাইপ থাকে, মানে কি বলবো, ওটা ক্রিম বেসড, বাট হচ্ছে ওটার কালারটা থাকে ব্রাউন কালার, যেটা ধরো যে ফাউন্ডেশন তোমরা যদি চাও ওই মানে টিন্টেড সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে যাবে তো যেতেই পারো, একটা নো মেকআপ লুক দেয়, বাট আমার দরকার নেই, আমি এটাতেই স্যাটিসফাইড। আর এখন না মানে কি বলবো, এসিতে আছে তো ঠোঁটটা খুব ফাটছে, আর তার জন্যই আমি এখন এই সানস্ক্রিনটা ইউজ করছি। অনেক দিন হয়ে গেল আমি ল্যাকমে সানস্ক্রিনটা ইউজ করছি। আর মিনিমালিস্টের সানস্ক্রিন এখনও পড়ে আছে, এখনও অনেকটা আছে। তার আগে আমি জয়ের সানস্ক্রিন ইউজ করতাম। তো যাই হোক, এখন আমি বুঝে গেছি আমার জন্য কোনটা সুইটেবল। তো আমি একটু বোরলিন দিলাম ঠোঁটের মধ্যে। যতই দামি দামি লিপ বাম কেনো, এই বোরলিনের মতো আই থিঙ্ক পারবে না। বোরলিনটা একটু থিক লেয়ার, মানে বোরলিন মুখে মাখলে ঠিক যেরকম একটা লেয়ার পড়ে যায়, আর আমার ওই মিনিমালিস্টের সানস্ক্রিনটা আমি যখন ফেসে অ্যাপ্লাই করি তো সেরকমই একটা কেমন একটা ঘাম হতে থাকে, খুব মানে মনে হয় মোটা একটা লেয়ার পড়ে গেছে, মানে অস্বস্তি বোধ হয় সবসময় ফেসে। আর ল্যাকমে সানস্ক্রিনটা এতটাই লাইট, বাট আমি ভাবছি লোটাসটা আমি চেঞ্জ করব, একটা পন্ডসের হাইড্রেশন জেল নেবো ভাবছি, বাট কীরকম শ্যুট করবে কিনা আমার ফেসে, কারণ আমি আগেও অ্যাপ্লাই করেছিলাম, একটা বড় ডাব্বা নিয়ে পড়েছিল, তো সত্যি বলতে ওটা ইউজ করা হয়নি। আর আমার ফেসটা না কালো হয়ে যায়। পন্ডস দেখবে, পন্ডস অনেকেই বলে ভালো, বাট পন্ডসটা ইউজ করলে না অনেকেরই ফেস কালো হয়ে যায়, আর যার জন্য কিন্তু আমি পন্ডসটা ইউজ করতে পারিনি। তাই ভাবছি নেব কি নেব না, বাট যদি পন্ডসটা ইউজ করি তাহলে সেটা লোটাসটার থেকে একটু কম প্রাইসেই পাওয়া যায়, মানে অনেকটাই কম, একটু না অনেকটাই কম। আর আমি যে কয়দিন এটা ইউজ করছি, মানে ভ্যাসলিনের বডি লোশনটা, এটা আনবক্সিং তোমরা দেখেইছো। তো এটা যবে থেকে ইউজ করছি আমি অবসেসড হয়ে গেছি। খুব লাইট একটা, সত্যি বলতে আমার এই জেল ফর্মুলার যে প্রোডাক্টগুলো হয় এগুলো আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আমার তো এটা রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। অ্যান্ড এটাতে SPF 30 আছে আই থিঙ্ক। যাই হোক, এটা না ফেসেও অ্যাপ্লাই করা যায়, বাট আমি করি না,
ওকে, সো আমার স্কিন কেয়ার অ্যান্ড বডি কেয়ার ডান। আর এখন আমি একটু জল খাবো, আসলে খুবই গরম পড়েছে। আর এই টিপটা এখানে লাগানোই আছে, তো পরে নিই। আমাকে কি টিপ পরে ভালো লাগে নাকি টিপ ছাড়া ভালো লাগে তোমরা আমাকে বলো কিন্তু কমেন্টে। আর আমার ফেসটা যতটা ব্রাইট, মানে যতটা আমি ফর্সা অ্যাকচুয়ালি এই লাইটে না বোঝা যায় না, মানে এই লাইটটা হচ্ছে ওয়ার্ম লাইট। আর এটাই আমি একটা ভুল করেছি, আমি এখন বুঝতে পারলাম। বাট আমার ইচ্ছে আছে এটা আমার হয় ঠাকুর ঘরে, না হলে আমি কিচেনে লাগাবো, কারণ রান্নার ভিডিও যখন শ্যুট করব তখন একটু ভালো লাগবে দেখতে। আর যখন তোমাদের সাথে আমি ঠাকুর ঘরের যে কোনো পুজোর ভিডিও শেয়ার করি, তোমরা অনেকে পছন্দ করো, আর তো ঠাকুর ঘরে লাগালেও ভালো লাগবে। বাট আমার মনে হচ্ছে আমি ড্রেসিং এরিয়াটাতে, যখন আমি একটা নতুন ড্রেসিং আমার ভ্যানিটি আমি কিনবো, ভ্যানিটি এরিয়াটাকে সুন্দর করে সাজাবো, তো আমার খুব ইচ্ছে আছে সেটাকে সুন্দর করে সাদা লাইট দেবো, কারণ সাদাটা না ব্রাইট লাগে। আর এই যেটা ওয়ার্ম কালার আছে এগুলো না ওই ঠাকুর ঘরে বা কিচেনেই ভালো লাগবে, একটু অ্যাস্থেটিক লাগবে। বাট ভ্যানিটিতে ভালো লাগে না ওয়ার্ম কালারটা। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর বড় করব না, যাই হোক। তো এবার আমি কি করব, আর তোমাদের সাথে এখন ভিডিও এডিট করে শেয়ার করব, দেন রাত্রেবেলা আবার আমার তো নাইট স্কিন কেয়ার হয়েই গেছে, তো রাত্রেবেলা আমি ডিনার করে ঘুমিয়ে পড়বো। দ্যাটস ইট। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর অবশ্যই আমার ব্লগ দেখতে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, চলো, বাই।